কতটুকু যাওয়ার পর আরেকজন পথিক বলছে, ভাই আপনি একেবারে ভুল পথে এসছেন, আপনি এই পথে না গিয়ে এই পথে যান। তো সারাদিন ওই পথিকের কথা শুনতে শুনতে সবাই মানে ওই ব্যক্তি যে বন্ধুর বাড়ি যাচ্ছিলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন, তিনি আর মানে পথ খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ করে দেখা গেল যে যার বাড়ি যাবেন তার সাথে পথে দেখা হয়ে গেল। তার সাথে যখন দেখা হয়ে গেল তখন কি আর কোন পথিকের কাছে জিজ্ঞাসার দরকার আছে? নাই, দরকার নেই। তো স্বয়ং ভগবান, আমরা ভগবানের বাড়ি যাব। ভগবান জগৎ বন্ধু, জগতের যিনি বন্ধু। সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তাবাং শান্তিম ইচ্ছতি ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তাবাং শান্তিম ইচ্ছতি। ভগবান বলছে, আমি সমস্ত যজ্ঞ তপস্যার ভোক্তা, আমি সমস্ত জীবের একমাত্র সুহৃদ বন্ধু। আমি ছাড়া জগতে বন্ধু বলতে আর কেউ নেই। আমি আছি বলেই মা বন্ধু, বাবা বন্ধু, ভাই বোন, স্বামী স্ত্রী, আমরা সকলে গুরু শিষ্য সকলে সকলের বন্ধু। জগতের সকলের মধ্যে একমাত্র ওই প্রাণ বন্ধু ভগবান প্রাণ কৃষ্ণ, তিনি আছেন বলেই তো আমরা সকলে আপন। কিন্তু তিনি না থাকলে আর বন্ধু বলে কেউ থাকে না। আমরা সেই জগৎ বন্ধুর বাড়ি যাব, জগতের যিনি বন্ধু, জগৎ বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি যাব। তিনি নিজে নেমে আসলেন ধরা দামে। তিনি বললেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সর্বোত্তমম, গীতা মে জ্ঞানমুত্তুগ্রম, গীতা মে জ্ঞানমব্যয়ম, গীতা মে চোত্তমং স্থানম, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জম, গীতা মে পরম গুরু। ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন গীতা আমার পরম গুরু। সুতরাং আর কোন পথ নির্দেশনার দরকার আছে কোন গ্রন্থ থেকে? আর কোন দরকার নেই। আমরা ভগবানের কথাকে অনুসরণ করে আমরা তার সান্নিধ্যে গিয়ে পৌঁছতে পারবো। আমাদের লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। সুতরাং এই মানব জন্মে সকল মানুষের লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। যে মত পথে সাধন ভজন করে, যার সে ধর্ম বা সমাজ অনুযায়ী আচার অনুষ্ঠান পালন করে, এগুলি কিন্তু আমাদের লক্ষ্য নয়। এগুলি হচ্ছে আমাদের পারিপার্শ্বিক একটা ব্যবস্থা। যস্মিন দেশে যদাচার, আমরা আচার অনুষ্ঠানকে অনেক সময় ধর্মের মূল হিসাবে, উপজীব্য হিসাবে ধরে নিই। মানুষকে আমরা বলে থাকি যে এই আচারের মধ্যে না থাকলে তুমি তোমার ধর্ম থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে। কিন্তু না, আমাদের লক্ষ্য তো ভগবান। লক্ষ্য যদি ভগবান হয় তাহলে আমরা তার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব, এবং তার উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার জন্য তারই একটি একমাত্র পদ নির্দেশনা, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। তার মুখনিসৃত বাণী যদি আমরা পাঠ করি, অনুশীলন করি, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন যেমন তার মোহগ্রস্ত বিষাদগ্রস্ত অবস্থা থেকে সেই মোহমুক্তি তার ঘটেছিল, তিনি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে করজোরে প্রার্থনা করে বলেছিলেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। প্রথম অধ্যায়ে অর্জুন বলছে, আমি যুদ্ধ করব না, ভগবানের কথা মানবে না, ভগবানের কথা অবাধ্য হয়ে তিনি চলতে চেয়েছিলেন। কিন্তু যখন তার মোহ চলে গেল, তার মোহ মুক্তি ঘটল কর্ম জ্ঞান ভক্তির অপূর্ব সমন্বয়ে, ভগবানের বাণী শ্রবণ করে যখন তার বিশ্বরূপ দর্শন করে তার সমস্ত স্বপ্নভঙ্গ হলো। তার মানে মনে হয়েছিল সেই নিজেই কর্তা। আমরা যখনই নিজেকে কর্তা মনে করি, আমরা গুরু গোবিন্দের কথা মানি না, আমরা আমাদের মতো করে চলতে চেষ্টা করি। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে ভগবানই একমাত্র সর্বময় কর্তা, তিনি তার ইচ্ছা ছাড়া একটি ধূলিকণা নড়ে না। যেমন আমি গতবার আসতে পারি নাই 10 সালে, আপনারা নিশ্চয় জানেন। এই 10 সালের পরে আবার 8 বছর পরে এই আসা সম্ভব হলো। আমাদের ভক্ত শ্রী সুজন শর্মা, সে একমাত্র এই উদ্যোগ গ্রহণ করেছিল এবং আমাদের দুজনের জন্য বিষ এবং টিভির ব্যবস্থা করেছে বলে আপনাদের সকলের সাথে মিলিত হতে পারলাম, সকলের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারলাম। আপনাদের এই যে প্রবাদ জীবন যাপন করছেন, আপনাদের সকলের সাথে আপনাদের সুখে দুঃখে আমরাও যুক্ত হয়ে আপনাদের জীবনের সাথে আমরাও সেই সুখ দুঃখের ভাগী হলাম। আমরা চাই সকলের জীবন কল্যাণময় হোক, সকলের মঙ্গল পথে সে সকলের যেন তাদের কল্যাণ হয়, মঙ্গল হয় এবং তাদের পরিবারের কল্যাণ হয়, সমস্ত বিশ্বের কল্যাণ হয়। আমরাও যেন ভগবানের কাছে কমপ্লিট সারেন্ডার করে অর্জনের মতো বলতে পারি,
নষ্টমোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ ভবিষ্য বচনম তবে প্রভু, তোমার কথা অনুযায়ী কাজ করবো, আর অন্যতা হবে না। আমার মোহ নষ্ট হলো, আমার অজ্ঞানতা দূরীভূত হলো, আমার সংশয় ছেদন হলো, আমার মন স্থির হলো, তুমি যাহা বলো আমি তাহাই করব। আমরা চলুন পার্থ সারথী, ভগবান পার্থ এবং সারথী। পার্থ হচ্ছে অর্জুন আর সারথী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা প্রত্যেকেই এক একজন অর্জুন। আমাদের সকলের মধ্যে আত্মা রূপে ভগবান প্রাণ রূপে যে বিরাজমান, তাকে যেন আমার জীবনের রথে সারথী করতে পারি, তবে আমাদের এই পার্থ সারথী গীতা সংঘ প্রতিষ্ঠা সার্থক হবে। সকলকে আমি আমাদের মঠের পক্ষ থেকে আবারও সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওম সর্বে সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সকলে হোক সুখী, সকলে হোক নিরাময়, ভক্তজনের মনোবাঞ্ছা পূর্ণ করো দয়াময়। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।